এই মুহূর্তের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত খবর, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে শুরু হয়েছে চরম ধোঁয়াশা। বিশ্ব রাজনীতি যখন যুদ্ধবিরতির চেষ্টায় ব্যস্ত, ঠিক তখনই ইরানের বেশ কিছু গণমাধ্যম দাবি করছে তেহরানের শক্তিশালী মিসাইল হামলায় মৃত্যু হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের বরাতে এই খবরটি চাউর হয়েছে। দাবি করা হচ্ছে ইসরায়েলের সিজেরিয়ায় নেতানিয়াহুর পারিবারিক বাসভবনে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় প্রধানমন্ত্রী এবং তার ভাই ঈদ নেতানিয়াহু নিহত হয়েছেন। একই হামলায় দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানা গেছে। রাশিয়ান সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট রিটার দাবি করেছেন, ইরানের এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকেজো হয়ে পড়েছে। তার মতে, ইসরায়েলের বর্তমান পরিস্থিতি এখন চরম বিপর্যয়ের মুখে। এমনকি ইরানের তাসনিম নিউজও রিটারের এক্স হ্যান্ডেলের বরাতে এই খবরটি প্রচার করেছে। তবে এই খবরের সত্যতা নিয়ে দানা বাঁধছেন নানা প্রশ্ন। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সর্বশেষ গত ৭ই মার্চ একটি বিবৃতি দেওয়া হলেও এরপর থেকে নেতানিয়াহুকে আর প্রকাশ্যে দেখা যায়নি। যদিও সোমবার তার একটি ছবি প্রকাশ করে ইসরায়েল এই খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু নেটিজেনদের দাবি ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এখন প্রশ্ন একটাই, নেতানিয়াহু কে সত্যিই নিখোঁজ, নাকি এটি যুদ্ধের নতুন কোনো কৌশল? বিশ্বজুড়ে এখন এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।